খাজা গরিব নওয়াজ এমন একজন আল্লাহর ওলি যার কাছে গেলে মানুষ খালি হাতে ফেরত হয় না, যার নাম ধরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো আমার খাজা তুমি আজমিরের রাজা, ও গো আমার খাজা তুমি আজমিরের রাজা, গেলে তোমার দরবারেতে কেউ ফিরে না হালি হাতে, মুঈনুদ্দিন তোমার নাম তোমারা জব বড়ি শান, ও গো আমার খাজা তুমি আজমিরের রাজা, গেলে তোমার দরবারেতে কেউ ফিরে না হালি হাতে। ঠিক কিনা? খাজা গরিব নওয়াজ দরবারে গেলে এবার একটু কথা শুনেন, হুজুর আসতেছেন ইনশাআল্লাহ। খাজা গরিব নওয়াজ এমন একজন মাপের ওলি যিনি 9 বছর বয়সের মধ্যে খাজা গরিব নওয়াজ কোরআনের হাফেজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় বছরে? আমাদের ছেলেরা তো 9 বছরে কি ভালো মতো কি আরবিও জানে না, ভালো মতো শিক্ষাও জানে, কিন্তু খাজা গরিব নওয়াজ 9 বছরের মধ্যে কোরআনে হাফেজ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ কোরআনে হাফেজ যখন হলো, হওয়ার পরে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করার জন্য উনি ভর্তি হয়ে গেলেন। কিছুদিন পড়তে বা পড়তে খাজা গরিব নওয়াজের বয়স যখন 13.5 বছর, কয় বছর? 13.5 বছর হলো, গরিব নওয়াজের আব্বাজান প্রাণের পিতা যিনি মাথার উপরের ছায়া, আব্বাজান ইন্তেকাল করলেন। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাবের মধ্যে লিখতেছে 6 মাস যেতে না যেতে প্রাণের যিনি নাকি মা, যিনি ছায়া দিয়েছিল বাপের পরিবর্তে, আম্মাজান মাহে নূর উম্মুল ওয়ারা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 13.5 বছরের মধ্যে বাবার ইন্তেকাল, আর 6 মাস পরে মায়ের ইন্তেকাল হয়ে গেল। দুজন যখন চলে গেল, খাজা গরিব নওয়াজের মাথার থেকে যে একটা ছায়া ছিল, ছায়াটা চলে গেল। মা বাপ যার নাই সে বুঝে মা বাপ কত বড় একটা ছায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপের মতো ছায়া পৃথিবীর জমিনে আর কেউ নাই। রিকশা চালক, কুলি মজুরি কাজ করুক, কৃষি কাজ করুক, মা বাপ এটা বড় সম্পদ, বড় ছায়া সন্তানের জন্য। ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? খাজা গরিব নওয়াজের আম্মা জান আব্বা জান দুজন ইন্তেকাল করলো। গরিব নওয়াজ অসহায় হয়ে গেল। কি করব কি করব এমন অবস্থায় যখন ওনার আব্বা ইন্তেকাল করতেছে, ওনাকে একটা বাগান দিয়েছিল, আঙ্গুরের বাগান, একটা আঙ্গুরের বাগান দিয়ে চলে গেলেন। খাজা গরিব নওয়াজ আঙ্গুরের বাগানের মধ্যে কাজ করে, সকালবেলা নামাজ পড়ে, কবরের মধ্যে গিয়ে মা বাবার কবরে কোরআন শরীফ তেলাওয়াত করে, কবর জিয়ারত করে, আবার বাগানের মধ্যে গিয়ে কাজ করে। খাজা গরিব নওয়াজ কত বড় একজন আল্লাহর ওলি, কাজ করতেছে, কাজ করে কোন রকমের জীবিকা নিবারণ করতেছে। হঠাৎ মধ্যে একদিন খাজা গরিব নওয়াজ বাগানের মধ্যে কাজ করতেছে, এই সময়ের মধ্যে দেখতেছে এমন রোদ, রোদের কারণে মাথার মগজ সিদ্ধ হয়ে যাচ্ছে। একজন বুড়া মানুষ বাগানের দিকে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব নওয়াজের জীবনী। বুড়া মানুষ যখন বাগানের দিকে আসতেছে, খাজা গরিব নওয়াজ এমন নম্র ছিল, এমন ভদ্র ছিল। খাজা গরিব নওয়াজ ওই বুড়া মানুষটাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছে, চাচা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার পরে বলতেছে, চাচা আসেন আসেন আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ডাকছে? কথা বলেন, কি ডাকছে? সালাম দিলেন, তারপরে বলেন চাচা। চাচা ডাকা মানুষকে, একটা বুড়া মানুষকে চাচা দেওয়া। একটা বুড়া মানুষ যেটা দেখছে বাবার বয়সী, তাকে চাচা ডাকা, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ চাচা আসেন,
আপনি খুব ক্লান্ত হয়েছেন, হুজুরের মতো আসছে, আপনার ঘাম পড়তেছে বাইয়ে বাইয়ে, এমন রোদের মধ্যে চাচা আপনি কোথা থেকে আসতেছেন, বসেন, আমি আপনার জন্য একটা শরবত, এক গ্লাস শরবতের ব্যবস্থা করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ দৌড়ে গিয়ে ওই মানুষটাকে বসাইয়ে দৌড়ে গিয়ে বাগানের মধ্যে থেকে পাগনা পাগনা ভালো ভালো কতগুলো আঙ্গুর নিয়ে আসলো। আঙ্গুর নিয়ে এসে এক গ্লাস শরবত বানালো আঙ্গুরের রস দিয়া। শরবত বানানোর পরে ওই বুড়া মানুষটাকে দিল, চাচা এটা আপনি বক্ষণ করুন, আপনি কান। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব নওয়াজের জীবনী কেমন চরিত্র দেখেন। আল্লাহ ওই বুড়া মানুষটা শরবত পান করার পরে এক নজরে তাকিয়ে থাকলো গরিব নওয়াজের দিকে। গরিব নওয়াজকে বলে, বাবা তোমার নাম কি? বাবা তোমার নাম কি? বলে, চাচা আমার নাম হাসান মঈনুদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাম হাসান। উনি বলতেছে, বাবা তোমার নাম তো তোমার মা বাবা সুন্দর নাম রেখেছে, ইসিম বা মুসাম্মা, তুমি নাম যেরকম সুন্দর তোমার কাজকর্ম সেরকম সুন্দর। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বুড়ো মানুষ যখন আঙ্গুরের রসটা খেয়ে শান্তি হলো, তখন উনি বলতে যে, বাবা তুমি আমাকে শান্তি করেছো, এমন রোদের অবস্থার মধ্যে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আমি তোমাকে কি দিতে পারি? উনি আস্তে করে তলার মধ্যে হাত দিয়ে তলার থেকে একটা রুটির টুকরা বাইর করলো। রুটির টুকরাটা বাইর করে ওনার জিহ্বার মধ্যে দিয়া একটু ছাবাইলেন। ছাবানোর পরে খাজা গরিব নওয়াজকে বলতেছে, বাবা এটা তুমি বক্ষণ করো, এটা তুমি খাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তুমি খাও। সুরুল মুমিনিনের শিফা, মুমিনের খানা, মুমিনের খাওয়া দাওয়া, মুমিনের একজনের খানা আরেকজনের খাওয়া, এটা কি মুমিনের জন্য শিফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন রুটি যখন ছাবাইয়া দিলেন, ছাবাইয়া দেওয়ার পরে তখন বলতেছে, বাবা তোমার কেমন লাগতেছে রুটিটা খাওয়ার পরে? খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে, চাচা আমি যখন আপনার রুটিটা বক্ষণ করেছি আমার এখানে পরিষ্কার হয়ে গেছে, চাচা আমার কলবের রং পরিবর্তন হয়ে গেছে। বলতেছে, এ হাসান তুমি আমাকে আঙ্গুরের রস খাওয়াইছো, আঙ্গুরের রস দিয়ে আমার কলিজা ঠান্ডা করেছো। এ হাসান আমি তোমাকে দিতে পারি নাই, তুমি আমাকে রস পান করাইছো, আর আমি তোমাকে আখিরাতের মারফতের শরবত পান করাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে আঙ্গুরের শরবত পান করাইছো, আমি তোমাকে মারফতের শরাব পান করাইছি, শরবত পান করাইছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই লোকটাকে আল্লাহর জবরদস্ত ওলি হযরত ইব্রাহিম কান্দজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছে, আমি তোমাকে দোয়া করি বাবা, তুমি একজন ভালো বংশের ছেলে, তোমার চরিত্র দেখে আমি খুবই খুশি হলাম, আমি তোমার জন্য দোয়া করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी, सलात ने अलैकुम सलाम या हबीब अल्लाह। খাজা মঈনুদ্দিন চিশতির মাও চলে গেল, বাপও চলে গেল, উনি এতিম হয়ে গেলেন। খাজা গরিব নওয়াজ চিন্তা করতে, আমি এখন কি করি? হঠাৎ মধ্যে দেখতেছে ওই খাজা গরিব নওয়াজের যেখানে বসবাস করতেছে সন্দিস্তান নামে একটা গ্রাম, গ্রামের মধ্যে হঠাৎ মধ্যে যুদ্ধ লাগে গেল। হিন্দু মুসলমান অর্থাৎ কি তাতাইরা যুদ্ধ শুরু করে দিল। একটা বংশ তাতাই, একটা গোষ্ঠীর নাম, তারা যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে এমন ভাবে শুরু করলো, মুসলমানের মসজিদ মাদ্রাসা যেটা আছে সেটা ভাঙি ফেলতেছে, মুসলমানদের আলেমদেরকে জবাই করতেছে, মুসলমানদের মহিলাদেরকে চাকর হিসাবে ব্যবহার করতেছে, যুবকদেরকে গোলাম হিসাবে ব্যবহার করতেছে। তাতাইরা মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে,
ভেঙে দিয়ে রাস্তার মধ্যে দেখলে শুধু লাশ খেলাস, মসজিদের ইমামের লাশ, মুয়াজ্জিনের লাশ, সাধারণ মানুষের লাশ। এই অসহায় অবস্থার মধ্যে মানুষ হাহাকার অবস্থা, মানুষের উপর যুদ্ধ চললো, মানুষ হাহাকার হয়ে গেল। খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান চঞ্জুরি চিন্তা করতেছে, এই মুহূর্তে দেশের মধ্যে দুর্যোগ চলে আসলো, আমি আমার বাগান নিয়ে বসে থাকলে হবে না, মানুষ উপবাসে মরে যাবে। আমি কি করব? আমার বাবার দিয়ে রেখে যাওয়া বাগানটা বিক্রি করে ওই বাগানের টাকাগুলো গরিব মেহনতি মানুষের মধ্যে আমি বিলীন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন দরজার ওলি ছিল, উনি বাগানটা বিক্রি করে দিলেন। বিক্রি করে দেওয়ার পরে কিতাবের মধ্যে লিখতেছে এইরকম, দেখেন এরকম করে ধরলো, টাকাগুলো এখানে নিল, নেওয়ার পরে ঠাঠাই গ্রামের গলিতে গলিয়ে হাঁটতেছে, গরিব মানুষদেরকে টাকা দিতেছে, টাকা দিয়ে দিয়ে সাহায্য করতেছে। সম্পূর্ণ টাকা যখন শেষ হয়ে গেল, গরিবে নওয়াজ বলতেছে, আমার বাপের দিন না যে আঙ্গুরের বাগান ছিল, বাগানটা এখন চলে গেল, আমি এখন কি করব? আমি এখন চলে যাব, এই দেশের মধ্যে থাকবো না, আমি কোথায় চলে যাব? লাহোরে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই দেশ ছেড়ে চলে যাব, আমি রিয়াজত করব, আমি মার পথের আলম শিখবো। মার পথের আলম শিখার জন্য, রিয়াজত করার জন্য গরিবে নওয়াজ যখন যাচ্ছি, যাওয়ার পথের মধ্যে অনেক দূরে যাওয়ার পথে যেখানে সন্ধিস্থান, যেখানে ওই খারুন নামক গ্রামের মধ্যে যখন গিয়ে পৌঁছলো, ওখানে দেখতেছে একজন আল্লাহর ওলি, যিনি খাজা গরিবে নওয়াজের পীর, ওনার নাম হলো হযরত উসমান হারুনী। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহকে খাজায়ে উসমান হারুনী মদদ কুনিয়া মুঈনুদ্দিন ও চিশতি সালাতুনিয়া। দুরূদ শরীফ পড়েন। আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। যখন ওখানে গেলেন, আল্লাহর ওলিকে ওলিয়েছিনে, যখন খাজা উসমান হারুনির দরবারত গেল, যাওয়ার পরে বলতেছে, আমি আরো অনেক ইলম অর্জন করব, কারণ একটা ইলমের কি ওই আল্লাহর ওলি দোয়া করেছে, কলব পরিবর্তন হয়ে গেছে। যখন খাজা গরিব নওয়াজ উসমান হারুনির দরবারে গেল, যাওয়ার পরে উসমান হারুনি গরিব নওয়াজকে দেখে বলতে পারলো, উনি একজন কি আল্লাহর ওলি, উনি একজন কি, ওনার কাছে হিন্দুস্তানের গভর্নরে দেওয়া যাবে। বাবা তুমি আমার ইবাদতখানা মসজিদের মধ্যে একটু অপেক্ষা করো, আমি আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরের কাছে কি শাগরিদ যাবে না শাগরিদের কাছে ফিরে আসবে? খাজা গরিব নওয়াজ এমন দরজার ওলি, উসমান হারুনি বলতেছে, বাবা তুমি মসজিদের মধ্যে অপেক্ষা করো, আমি আসতেছি। খাজা গরিব নওয়াজ অপেক্ষা করতেছে, উসমান হারুনি মসজিদের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওনাকে সবক দিলেন, 1000 সূরা ইখলাস শরীফ এবং আলহামদু শরীফ তেলাওয়াত করো তুমি। এভাবে তেলাওয়াত যখন দিয়া দিল জিকিরের জন্য, খাজা গরিব নওয়াজ তেলাওয়াত করতেছে। একদিন, 2 দিন, 3 দিন তেলাওয়াত করলো। 3 দিন তেলাওয়াত করার পরে খাজা গরিব নওয়াজের পীর উসমান হারুনি গেল, বাবা তোমার তেলাওয়াত কি শেষ হয়েছে? বলে, হ্যাঁ হুজুর, আপনি যা দিয়েছেন তা শেষ হয়েছে। বাবা তুমি চোখটা বন্ধ করো তো দেখি। চোখ বন্ধ করছে, উসমান হারুনি মারফতের তাওয়াজ্জু দিয়ে দিল খাজা গরিব নওয়াজকে। খাজা গরিব নওয়াজকে বলে, ও হাসান চোখ খুলো দেখি। বলতেছে, হাসান তুমি উপরের দিকে একটু তাকাও মুরাকাবা করে। খাজা গরিব নওয়াজ যখন উপরের দিকে তাকাইলো, তখন পীরে মুর্শিদ বলতেছে, ও হাসান তুমি কি দেখতেছো? বলতেছে, আল্লাহ ইয়া হুজুর, আমার উস্তাদজি, আমি উপরের দিকে লামকানের দরজা পর্যন্ত আমি দেখতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উপরের দিকে তাকাও। আবার নিচের দিকে যখন তাকাইলো, বলে, হাসান তুমি কি দেখতেছো? বলতেছে, আমি তাদুসরা পর্যন্ত দেখতেছি। উসমান হারুনি বলতেছে, তাইলে তাকো। উনি এমন ভাবে বায়াত করালে কিতাবের মধ্যে লিখতেছে, একাধারে পীরের দরবারের মধ্যে 20 বছর পর্যন্ত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির নজর লাগে, খাজা গরিব নওয়াজের নজর পরিবর্তন হয়ে গেল। নিগাহে ওলিयों में ये तासीर देखिए बदलते हजारों की तकदीर देखिए। অনেক বড় বড় মুদতি সারাবি, অনেক বড় বড় বেনামাজি, আল্লাহর ওলির নজর পড়লে তার তকদির পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? তাই
হযরতে উসমান হারুনের দরবারে একাধারে 20 বছর পর্যন্ত উনি কি করেছে? খেদমত করেছে, রিয়াজত করেছে। উসমান হারুনে একদিন বলতে যাও, হাসান চলো আমি তোমাকে নিয়ে একটু আল্লাহর ঘরে যাব তওয়াফ করার জন্য, আমার নবীর ঘরে যাব জিয়ারত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কে নিয়ে যাচ্ছে? ফিরে নিয়ে যাচ্ছে সাগরিদকে। আমি তোমাকে নিয়ে চলে যাব। হুজুর আমাকে কেন দিবেন? ও মুঈনুদ্দিন হাসান, তোমাকে আমার এমন পছন্দ লেগেছে, তুমি আমার এমন মনোনীত হয়েছো, আমি তোমাকে নিয়ে যাব কোথায়? আল্লাহর ঘর খানে কাবাতে। আর আমার নবীর রওজা পাকে গিয়ে মদিনাতুর রাসূলকে আমি তোমাকে নবীর হাতে হাতে গছাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, খানে কাবায় চলে গেলেন। জিয়ারত তওয়াফের পরে খানে কাবার মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ গিয়ে আল্লাহর নবীকে রওজাকে সামনে করে উসমান হারুনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডিউটি শেষ, আমি হারুনিকে আমি মুঈনুদ্দিনকে আপনার দরবারে রেখে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মুঈনুদ্দিনকে আপনার নবুয়তের হাতে কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের পীর সাহেব খাজা গরিব নওয়াজকে আল্লাহর নবীর হাতে গছাইয়া দিলেন। আল্লাহর নবী কয়েক ওখানে থাকতেছে, মদিনা শরীফ বসে কিছুদিন থাকতেছে। হঠাৎ মধ্যে করে দেখতেছে মুঈনুদ্দিনকে রওজা পাকের ভিতর থেকে আওয়াজ চলে আসলো, এই সুলতানুল হিন্দ মুঈনুদ্দিন, তুমি এখানে মদিনা শরীফ থাকতে পারবা না, তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বসে থাকলে কোনো কাজ হবে না। তখন খাজা গরিব নওয়াজ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজমির কোথায় দেখিও নাই, চিনিও না, জীবনের নামও শুনি নাই। কিতাবের মধ্যে লিখতেছে আপেল, একটা আপেলের একটা সূরত নকশা দেখাইয়া দিলে বলে, এই আপেলটা নাও, এখানে কি আছে? আজমিরের নকশা চোখে আছে। অর্থাৎ বলতেছে পৃথিবীর জমিনের মানুষ কোথায় কি আছে, এটা কি বিভিন্ন এর মধ্যে দিয়ে কি ঠিক করতে হয়, কম্পিউটারের মধ্যে দিয়ে বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে কি দুনিয়ার ম্যাপ করতে হয়। আল্লাহর নবীকে আল্লাহ এমন ভাবে ইলম দান করলেন, একটা ওই আপেলের ভিতর গুড়া দুনিয়ার ম্যাপটা আমার নবীর সামনে এসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ যখন রওনা হবার জন্য যাচ্ছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব আজমিরের জমিনে। নবী গো, আমি তো আর কোনদিন মদিনা শরীফ আসতে পারবো কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুঈনুদ্দিন আজ জীবনে আমার আশা হবে কিনা মদিনা শরীফ? আপনি তো আমাকে আজমিরে পাঠাইতেছেন। বলতে, মুঈনুদ্দিন, তোমাকে আর আসতে হবে না, তুমি মদিনা শরীফে তুমি আজমিরের মধ্যে বসবাস করবা। তখন খাজা গরিব নওয়াজ বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ মধ্যে যদি আমার কলিজার মধ্যে নবীর প্রেমের আগুন জ্বলে ওঠে, আমি কি করব? মদিনা শরীফ আসতে মনে চাইলে আমি কি করব? আমাকে একটু পারমিশন দেন। আল্লাহর নবী বলতেছে, মুঈনুদ্দিন, তোমাকে যেখানে পাঠাচ্ছি সেখানে থাকো, তোমার এখানে আর আসতে হবে না। তুমি মুঈনুদ্দিন যদি যেদিন মনে চায় আমার নবীর দরবারে আসার জন্য, আমি নবীকে যদি তুমি স্মরণ করো, সাথে সাথে আমি নবী তুমি মুঈনুদ্দিনের সামনে হাজির হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন, তোমাকে আসতে হবে না, আমি নবীকে স্মরণ করলে আমি নবী ওয়াদা দিচ্ছি, সাথে সাথে মুঈনুদ্দিন তোমার সাথে আমি তুমি চলে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মুঈনুদ্দিন আজমিরি মহিয়া দিন জিলানি। বলেন, মুঈনুদ্দিন আজমিরি মহিয়া দিন জিলানি, সালাম হে ওলি দিগর শিরোমণি শাহ জিলানি, মুঈনুদ্দিন আজমিরি মহিয়া দিন জিলানি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলতেছে, আমি বলেন, আমি
স্মরণ করার সাথে সাথে আসবো, তোমাকে মদিনা শরীফ যেতে হবে না। কত বড় প্রমাণ দিয়ে দিল এই হাজা গরিবের আমাদের মাহফিল আজকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিতাবের মধ্যে লিখতেছে হাজ ওসমান গনির দরবার থেকে যখন মদিনা শরীফ থেকে আমার নবীর অর্ডার মতো যখন যাচ্ছে, যাওয়ার সময় লাহোরের জমিন দিয়ে যাচ্ছে, ঘুরে ঘুরে যাবে আজমিরে। লাহোরের মধ্যে গিয়ে একজন আল্লাহর ওলি আছে, সেখানে ওই আল্লাহর ওলির দরবারে যখন গেল, ওই আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে ওইটার দরবারের দিকে তাকাইয়ে ওখানে ঢুকলো। ঢোকার পরে ওখানে খাজা গরিব নওয়াজ 40 দিন পর্যন্ত ওখানে চিল্লা করলো আল্লাহর ওলির দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন জিকির করার পরে, 40 দিন তাবলীগ করার পরে খাজা গরিব নওয়াজকে আল্লাহর ওলি কি করলো? একটা লোটা দিল আর একটা লাঠি দিল। লাঠি দেওয়ার পরে খাজা গরিব নওয়াজকে বলতেছে, মঈনুদ্দিন তুমি চলে যাও তোমার ডিউটিতে। উনি যাওয়ার পরে ওই লাহোরের জমিনে যে আল্লাহর ওলির দরবারে গেল, গেটের মধ্যে এসে ফার্সি ভাষার মধ্যে উনি একটা লিখতে, গঞ্জ বখশে ফয়েজে আলম মুজাহারে নূরে খুদা, গঞ্জে বখশে ফয়েজে আলম মুজাহারে নূরে খুদা, নাকে সারা পীর কামল কামেলারা রহনুমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম ফয়জে হযরত দাতাগঞ্জ লাহোরি। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিন ওখানে রিয়াজত চিল্লা করার পরে যখন যাচ্ছে হাজা গরিব নওয়াজকে দাতাগঞ্জ বক্স কি দিল? একটা লাঠি দিল আর একটা লোটা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কি দিল? একটা লাঠি আর একটা। আপনারা মাইজবান্দার গিলে ওখানে অনেক ফকির দেখেন না? দেখেন তো। তো উনি লিখতেছে গেটের মধ্যে যাওয়ার সময় শুকরিয়া করতেছে, গঞ্জ বখশে ফয়েজে আলম মুজাহারে নূরে খুদা, গঞ্জে বখশে ফয়েজে আলম মুজাহারে নূরে খুদা, নাকে সারা পীর কামল কামেলারা রহনুমা। জোরে বলুন সুবহানাল্লাহ। দাতাগঞ্জ দেনওয়ালা, ওই দাতাগঞ্জ দরবারের মধ্যে উনি শুকরিয়ার্থন ওই নামটা পড়তেছে, যার নাম মঈনুদ্দিন হাসান সঞ্জিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ আজকে মাহফিল উরুস শরীফ শুধু এখানে না, সারা পৃথিবীর জমিনে 1 তারিখ থেকে শুরু করে 6 তারিখ পর্যন্ত গরিব নওয়াজের উরুস শরীফ চলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতানুল আরব হে শাহে নবী, সুলতানুল হিন্দি গরিব নওয়াজ, সুলতানুল আরব হে নূর নবী, সুলতানুল হিন্দি গরিব নওয়াজ। अरे जोली बोरे देने मेरे, जोली बोरे देने मेरे, खाजा का काम है सारे तरफ देखे लो, खाजा का नाम है। আমার হাজার দরবারে গেলে কে খালি হাতে ফেরত হয় না, ঠিক কি না? जोली बोरे देने मेरे, खाजा का काम है सारे तरफ देखे लो, खाजा का नाम है। ओ गो अमर खाजा তুমি আজমিরেরি রাজা, ও গো আমার খাজা তুমি আজমিরেরি রাজা, গেলে তোমার দরবারেতে কপিরে না হালি হাতে, মুঈনুদ্দিন তোমার নাম তোমারা জব বড় শান। ও গো আমার খাজা, বলেন ও গো আমার খাজা তুমি আজমিরেরি রাজা, গেলে তোমার দরবারেতে কপিরে না হালি হাতে। সুবহানাল্লাহ বলেন না। খাজার দরবারে গেলে খালি হাতে আসে না? আসে নাই। খাজা গরিব নওয়াজ কেমন পজিশনের ওলি দেখেন, আল্লাহর ওলি। খাজা গরিব নওয়াজকে আল্লাহ
নবী এমন ভাবে প্রবাদ দিলেন খাজা গরিব নওয়াজ নবীর দরবারে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আর আমার নবী রওজা পাকের থেকে ভিতর থেকে জবাব দিতেছে ওয়া আলাইকাস সালাম ইয়া সুলতানুল হিন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ নবীর সালাম দিলেন ইয়া রাহমাতুল লিল আলামিন, আর রওজা পাকের ভিতর থেকে আমার নবী বলতেছে ওয়া আলাইকাস সালাম সুলতানুল হিন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের গভর্নর বানিয়ে দিলেন কারে? খাজা গরিব নওয়াজকে। খাজা গরিব নওয়াজকে হিন্দুস্তানের গভর্নর দান করলো। ও মঈনুদ্দিন, তুমি যাও মদিনা শরীফ থাকো না, তুমি আজমিরের জমিনে গিয়ে ইহুদি নাসারা মুসলিমদেরকে কলমা পড়াও, তুমি কলমার দাওয়াত দাও। আমি নবীর রওজা পাকের থেকে তোমাকে হিন্দুস্তানের বাদশাহী দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিল? খাজা গরিব নওয়াজকে পাওয়ার কে দিয়েছে? আল্লাহ রাসূল বলেন না কে দিয়েছে? রাসূলের পাওয়ার দিয়েছে। আল্লাহর নবী যদি খাজা গরিব নওয়াজকে পাওয়ার দিলে আমাদের বাপের কোনো অসুবিধা আছে? কথা বলেন না। নবীর বিরুদ্ধে কেস করেন কেন? এত ক্ষমতা দিলেন খাজাকে, কেন এত সম্মান দিলেন খাজাকে, কেন খাজার এত পজিশন দিলেন? কারণ খাজা গরিব নওয়াজ এমন একজন আল্লাহর বলি যাকে ডাইরেক্ট ভারতের জমিনে ফাটাইছে আমার মদিনাওয়ালা নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাস আমি শেষ করছি যে আপনি একটা কথা বলি, খাজা গরিব নওয়াজ হুজুর আগে আই যাবে এখন 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়ে সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আর দেশত বজন নাই খাজা গরিব নওয়াজের গাইল দিতে নামাতে কো ইদার নামাতে কা গুরু কি খাজা গরিব নওয়াজের মাহফিল রাশদ নম্বরে খন ফলো হয়ে দিতারে ফলোই না হনো খাজা গরিব নওয়াজের মাহফিল হয়ে দেখুন এখন আছে না কি নাই? এলে গালালি করে মানুষ কতন গরিব নওয়াজের কথা উল্লে মত্তরে ও জড়ি উড়ে নাই ওলি হলে জড়ি দেখে আছে না কি নাই? আছে। আরে মা মানুষ বলে প্রায় 55 বার হজ গুজি হবার মাতানো হবার হজ গুজি ইতো দায় ওদের মধ্যে প্রত্যেকবার যায়, কিন্তু আজমির শরীফ যেখানে আজ না পারি क्या অজত তে আজমির শরীফ তো তো না তো হদে খাজা গরিব নওয়াজ হদে তুই আরে আদাও আল্লাহ দাওয়াত গরস আরে আন নবী প্রবাদ দে আজমিরে ফাটাই দে তুই খাজা গরিব নওয়াজের নাম মনে তো অঞ্জলি উড়ে গার মধ্যে টিয়া তাইলে মদিনা শরীফ জন যায়, টিয়া তাইলে কি মদিনা জিয়ারত করতে জন যায়, টিয়া তাইলে কি হজত জন যায়, কিন্তু টিয়া তাইলে আজমির জন যায় যেটুকু বুঝে খাজা গরিব নওয়াজ পারমিশন দেবে তখন সুবহানাল্লাহ। এবার হদ নাই 55 বার হজ গুজি হবার মাতানো হবার আজমির শরীফ আজ জান্নাতের কেটে আনা না হদ না মদিনা শরীফ জন দেব, কিন্তু আজমিরের জন দেয় কে মদিনার নবী আজমিরি ওয়ালার ফাটাই দে এবার নবী আজ ফিকিরে অনেক দেখতে না তুই, কারণ ওলি জেনে রাজি নবী এর রাজি নবী জেনে রাজি খোদা এর রাজি ডর করে সুবহানাল্লাহ। ঠিক না নাকি ঠিক? এবার বলে অজত গিয়ে অজত জনের পরে খোদা আয় এবার নাকি আজমির শরীফ দেখতে নিয়ে চাই খাজা বাবারে গাইল দিয়ে অজর মধ্যে যায়, খাজা বাবারে গাইল দিয়ে অজর মধ্যে যায়। তো বউ হতে মানুষ বের আজমির গেলে বলে কেউ পেরে না খালি হাতে খাজা বাবার দরবারে তুমি খাজার দরবারে যাইছো তোমার কেন তকদির গায়ে ফিরে না অস্ত বহুত দর গেলে কাজ মেজো দর করে সুবহানাল্লাহ দূর হত ফালতু হতা হত না আজমির থামকি কই থই রহন দিলে তারা ফাটাই বলে তেড়ে আজমির শরীফ গিয়ে আজমির শরীফ জনের পরে এটা যারা গিয়ে হুজুর তার আয়তনও যাইতো যারা গিয়ে আজমিরের মধ্যে বলে বাতল লিস্টি করে রে বাতল যারা আছে তারা লিস্টি করে এবং গিয়া চাইছে কাফলা চাইছে তেড়ে লিস্টি করে দে লিস্টি নাম লেখেন ইতে কয়েকদিন হাইয়ে বাত খাওয়ানোর পরে হদে আজ ইয়ান্দুল্লাহ আসলে আর তেড়ে নাও দূর ফালতু হদ হাজা এদিকে হাজা করিব না চিম্পে কি বন্ধ হয় জিন্দগির দাঁতে ভুতিরে পর্যন্ত মারা পর্যন্ত আসবে নয় বললা ঢর করে সুবহানাল্লাহ। এহতা হই রইতে বলে বাইরে গোসই গাড়তে বুসকালে আজের গই আজমিরের গেট ফেলি এর হদ্দুরের সাথে বুড়া মিক্কা মানুষকে বলে ফল চল দাড়ি দাড়ি হইলে মিক্কা চলে আউগা হাঁদের মধ্যে हजरत तुम कहाँ से आया? मैं बांग्लादेश से आया। किस लिए? खाजा की जियारत करने के लिए। चला जाए बंदा में है ये कुछ भी हाजा नहीं है
এটা হতে হন হাজাতা জানাই বন্ডাই করতে এটারে বেগুন দে ট্যাঙ্গুরি গুসা কইস ও গুসই দে আই আজিয়া কয়েকদিনের রাশিতে হাদিদ দি আর কোন কি ঠক দিন নফিরের আই হানতে হানতে ফানো হইছে কি মানুষে বলে দরবারে তাইলে একটু কিছু লই যায় আই তো কোনো কিছু না পাই হদিয়া তোর হাদানিয়ান হাদা বাবা তো গম লাগি রে এতলা তোর কি আজ কিছু না দদ দে তুই আরো হদনে হাঙ্গই ধর করে সুবহানাল্লাহ এন কইর বলে ইবা বলে হদ আজমিরের কাছে আছে তুই তুই কাগরি কাছে তুই যাবি ইক্কা সাইরে সাইর ইক্কা ভিতর মধ্যে সাদা মানুষ হবে নাই খোদা মানুষ হবে তুই লাল দিবা ইবা হন দিবা আর খাজা আজমিরি জোর করে সুবহানাল্লাহ তোলা আছে চুলি বরে দেনে মেরে খাজা কা কাম হে সারে তরফ দেখে লো খাজা কা নাম হে চুলি বরে দেনে মেরে খাজা কা কাম হে সারে তরফ দেখে লো খাজা কা নাম আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ খাজা তুমি আজমিরের রাজা গেলে তোমার দরবারেতে কেউ ফিরে না হালি হাতে সুবহানাল্লাহ না আয় তো ওয়াশেষ করে তুই যেতে নাকি লেখের ওই মানুষ বাজতে হারিয়ে গিয়ে গই এটা আর কি না করে ইকান নয় অদত আজমিরে রিকা যায় আবার হাঁটার দিচ্ছি জোর করে হন সুবহানাল্লাহ বাতল লিস্টি দেখতে করে ইতারে খারো হর কি কোনো বাতল লিস্টিতে নাম ধান নদী তো হদা বাত্তার আইতাম নয় আ খাজা বাবা আল্লাহ বিয়াদি বিগুছি হঠাৎ দেইর হলে গেল কই আয় জিন্দেগি এরা নষ্ট হইম ইম্পন্দ হই বলি হই এন কি হইল আগে কই করে হনদুল্লাহ করে আইনের পরে বউ হদ দে আমরা তো গরের বেজ দিকা হয় কেমনি দি ইয়া তুমি তো আজমির শরীফ গিয়ে জনের পরে তো তোমার আরবে কইছো কি তুমি হন বিয়াদি বিতিয়া কিছু না হদ হইস আয় হাজা বাবারে গালালি করে আইদের কিতে এ দূরত ফয়রুক গ দেখি ইবা আর হইয়ে দে তুই তোর হানানে বালালা দে তো লাই তোর কিছু না দে আর এক চাইতে হই আজমিরের কে আই কে চাইর কে চাইতে মত মানুষ হড়ে গই দর করে সুবহানাল্লাহ তাহলে হদা কা হাজ করো আর ওয়াশেষ একা হাজ করো তুই মানুষ কোনা তো ফানি চান্স আছিল তুই এবছর আবার কজ যাই তোমার চেহারা পরিবর্তন হলো যাই ইতো ওদের মধ্যে আবার গিয়ে অজ যায় অস্তাদ করি শর্টকাট করে দিতে অস্তাদ করে আইতে ফানি চান্স হচ্ছে আইদের গিয়ে আইবেছে ওই গিয়ার বিস্কানে হড়ে দজ্জার বিস্কানে জাস মারে হেগি মার হাই হাজি অকল একজন এক এক মিকই ওই দিবাস বিশ্বরি বিয়া দিবি গজিল ইতে কি কইছে ইতার ফিনানোর হর হরে গই ইতার তুফি হরে গই জেঙ্গা হরে গই ইতে শীতে বানানোর মধ্যে একগো বালুস্তর যের বৈদ্য গই বালুস্তরের মধ্যে তোর হাফের হনদল লড়িয়ে যেতে ফজর বলই সূর্যের আলো হয়ে যাতে এনে কুত্তা লড়ে ভান লড়ে রই দর করে হস সুবহানাল্লাহ ওইসা যাতে আছে এখন হঠাৎ মধ্যে করে দেখতে হদে অবস্থা দাঁত তো জান যাইবে গই তখন দেখতে আসি ওই উপবাসে মরে এই রুটি রে মানে রুটি হদবা আর দোয়া রুটি এখন হদা আইতে আইতে পারে মালামারি দিয়ে বেসত কাট দিয়ে মালামারি রুটি দিয়ে দ্বিতীয় দিন হদবা গিয়া আয় তোমার রুটি দিতে পারি একখান কারণ আছে তুমি অসহ্য দেন না হদ তোমার অস্থান যদি আরে লিখি দিও আয় তোমার উপর উঠে দিও দর করে হস সুবহানাল্লাহ হদ দূর জীবনত হত আজ আইবাদ যাইব তাইলে আগে ফরান বাসন দান ফরজ ঠিক আছে অস্থান লিখি দিলাম দ্বিতীয় দিন আবার আসি রুটি রে মানে রুটি অবহদ আই গাই দি ফেট নম্বরে আর উগত দুয়া দো হদ তোর ঈমান নান দি ফেলা উড়িব এটা হদ জীবনত হত ঈমান আইবাদ যাইব ঈমান নান লিখি রে দি ফেলাই তৃতীয় দিন আসি রুটি রে মানে রুটি হদ বাই অনুরত যাই উপবাসে মনে দের গই তখন হদ তাহলে তোমার তো কি করা উড়িব অজ দি ফেলাইও ঈমান দি ফেলাইও তোমার কি দিয়া ভরিব তোমার আমল নামাজ দিন লিখে আছে একে নারে দি ফেলা ভরিব তো লেখত দে বলে হদ তুমি লিখি দাও নিজরাতা দিয়া তিনি লেখত দে তো হদ আই আজমিরের মধ্যে জিবা কলম দিয়ে লেখিল কলমি বাতি কিন্তু বালুস্তরের মধ্যে যেটা লেখের আজমিরের কলমি বেড়ে 10,000 অর্থাৎ প্রমাণ করে হাজা করিব নামাজ ইবা এমন একজন বলি জিবা আজমিরের মধ্যে আই যে রেখে তাকাব্বুরি গছিলাম দে আর হস্ত গিয়ে গই ঈমান লাগিয়ে গই আর আমল লাগিয়ে গই হাল্লা সরে বানাই দিও না রে দুজ্জাত চরিত্র লান্ডা করে তুমি রেখে দে ইমান নামাজ হাজা করিব নামাজ জয় করে সুবহানাল্লাহ আল্লাহ প্রত্যেকের বুঝিবার তৌফিক দেখ প্রত্যেক আমিন।